এবার অযোগ্য প্রার্থীদের আবেদন খারিজ করা হলো কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ, তাই কোনোভাবেই হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। স্কুল সার্ভিস কমিশন 1806 জনের যে অযোগ্য তালিকা প্রকাশ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু অযোগ্য তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। পাশাপাশি মামলা বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে এবং যার জেরে 28 ও 29 অগস্ট দুটি মামলা বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে। তাই অযোগ্যদের যে বার্তা তা কিন্তু একেবারেই শোনা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ। আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি কর্তৃপক্ষ একটি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, কারণ এই যোগ্য অযোগ্য নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারবার শুনানির সময় প্রশ্ন উঠেছিল। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল 30 আগস্ট এসএসসি কর্তৃপক্ষ। 1806 জনের তালিকা প্রকাশ হয়। সেই তালিকার মধ্যে অযোগ্যরা প্রায় 150 জনের মতো অযোগ্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের আবেদন খারিজ করে দিয়েছে। কেন তাদের আবেদন খারিজ করা হলো? এই রায় দিতে গিয়ে বিচারপতি যে মন্তব্যগুলো করেছেন, যে সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি কর্তৃপক্ষ 1806 জনের তালিকা অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি বর্তমানে শীর্ষ আদালতে এই এসএসসি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। 28 এবং 29 আগস্ট সুপ্রিম কোর্টে যে দুটি মামলা রয়েছে, তা যে দুটি মামলা হয়েছিল সেই দুটি মামলা শীর্ষ আদালতে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী রায়ে 7 দিন সময়সীমা দিয়েছিল এসএসসি কে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে। তাই এই পরিস্থিতি যে তালিকা প্রকাশ করেছে তাতে কোনোভাবেই কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। সেই জন্য অযোগ্য প্রার্থীদের যে আবেদন, সেই আবেদনে খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এমনি সাধারণত আদালতের নিয়ম অনুযায়ী যদি কোনো উচ্চতর আদালত উচ্চ আদালত যদি কোনো রায় দান করে, তার থেকে যে নিম্ন আদালত, সেই আদালতকে সেই রায় মেনেই কিন্তু বিচার প্রক্রিয়া চালাতে হয়। এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশের নির্দেশ জারি করেছিল, তাই কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করলো না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিষয়টি নজরে রেখেই কিন্তু বিচারপতি এদিন বিচার প্রক্রিয়া বা শুনানি সওয়াল শুরু করেন। তার কারণ, আইনজীবী অনিন্দ্য লাহিড়ী তিনি চাকরি প্রার্থীদের হয়ে আইনজীবী ছিলেন, অর্থাৎ আবেদনকারীদের হয়ে। তিনি বলেন যে এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করা হয়নি, ফলে এদের যে অযোগ্য বলে প্রকাশ করা হচ্ছে তার মধ্যে তারা পড়ে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এর প্রেক্ষিতে পরিষ্কার জানিয়ে দেন, এখন যে পর্যায়ে এসেছে তাতে আদালত কি করে হস্তক্ষেপ করবে। এই সুপ্রিম কোর্ট টেন্টেডদের অর্থাৎ অযোগ্যদের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখতে পর্যন্ত বারণ করেছে। তার ফলে এই আবেদন জানিয়ে আদালতের কেন সময় নষ্ট করছেন? অনিন্দ্য লাহিড়ী যদিও দাবি করেন যে চাকরি প্রার্থী যে অযোগ্যদের যে 3টি ক্যাটাগরি আদালত করেছিল, সেই 3টি ক্যাটাগরির মধ্যে এই অযোগ্য প্রার্থীরা 150 জন অযোগ্য প্রার্থী পড়ে না। রাজ্যের এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কারণ অযোগ্য মানেই যে শুধু ওই ক্যাটাগরিতেই নয়, আরো একাধিক কারণে অযোগ্য বিবেচনা হতে পারে। সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে ওএমআর শিট মিসম্যাচ হয়েছে, এরকম ধরনের একটি তালিকা সিবিআই এর কাছ থেকে পাওয়া হয়েছে। তারাই কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই সকল সওয়াল শোনার পর বিচারপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই এই মুহূর্তে হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য এই আবেদন কোনোভাবেই গ্রহণ করতে পারেন না বা এতে হস্তক্ষেপ করতে পারেন না। তাই অযোগ্যদের এই আবেদনকে খারিজ করে দেয়।
অনেক ধন্যবাদ পীযূষ দা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অযোগ্য প্রার্থীরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল যে তাদের যে চাকরি গিয়েছে সেই চাকরি তা যেন আরেকবার দেখা হয় এবং তারপরেই কিন্তু সেই আবেদন খারিজ করা হয় আজ কলকাতা হাইকোর্টের তরফে।